নমস্কার, আপনাদের স্বাগত আরেকটা ভিডিওতে। ভিডিওর শুরুতে যেটা বলে থাকি, ভিডিওটি অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড হবে। মোহামেডান নিয়েও খবর দেওয়ার আছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইস্ট বেঙ্গলের দুজন বিদেশিকে নিয়ে আসার চান্স আরও উজ্জ্বল হয়েছে, বেড়েছে। আর দুজন বিদেশি অবস্থা খুবই খারাপ। ক্লিটন সিলভা, হিজাজি মাহের, তাদের অবস্থা আপনাদের আগে একটা ভিডিওতে বলেছি। ক্লিটন সিলভা যেটা আপডেট খবর পাচ্ছি, ক্লিটন সিলভার কুচকিতে চোট, ফলত তিনি সিজন আউট বলেই মনে করা হচ্ছে। যদি বড় কোনো কিছু না হয় তাহলে কিন্তু তাকে আর ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা নেই, ক্ষীণ। পাশাপাশি হিজাজি মাহের, তারও চোট রয়েছে, তাকেও মুম্বাই ম্যাচে পাওয়া যাবে না। এরপরে হয়তো আরও জানা যাবে যে 2-3 সপ্তাহের জন্য তিনি বাইরে, সেটা কনফার্ম হবে। আর তাকে স্ক্যান করা হয়েছে, তার যে হাঁটুতে যে চোট ছিল সেটা। দুজন বিদেশিকে নিয়ে আসা হবে বলে জানাচ্ছে, এই বিষয়ে খবর দেবো। তবে তার আগে মোহামেডান একটা খবর দিয়ে দিই। মোহামেডানের কোচ তিনি চেনিসেফ, তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে চোখের জলে তাকে বিদায় নিতে হলো। 3 মাস নাকি তার বেতন বাকি। মোহামেডানে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বেতন সমস্যাটা বড় সমস্যা। বহু প্লেয়ার তারা প্র্যাকটিসে নামছেন না, এমনকি বিদেশিদেরও বেতন দেওয়া হচ্ছে না। দুটো স্পন্সর, তারা স্ট্র্যাচি গ্রুপ এবং বাংকার হিল, তারা নোটিশ দিয়ে তারা জানিয়েছিল, প্রেস রিলিজ দিয়েছে, কিন্তু তারপর তারা আর কোনো উচ্চবাচ্য করছে না। তাদের কেউ যে একবার এসে ফুটবলারদের সঙ্গে কথা বলবেন সেটাও তারা করছেন না। বাংকার হিলের একজন কর্তা এসে কথা বলেছিলেন অবশ্য, কিন্তু ওই পর্যন্তই। ফলত সামনের শনিবার দিন মোহনবাগানের সঙ্গে খেলা রয়েছে, তো ডার্বি, মিনি ডার্বি সেটা। সেই ডার্বির আগে কিন্তু আবারও এই সমস্যা, কোচ চলে যাওয়া, হেড কোচ চলে যাওয়া, ফলত খুব বড় সমস্যার মধ্যে পড়লো মোহামেডান। এটা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে তারা আবার নতুন বিদেশিকে নিয়ে চলে এসেছে, মার্ক আন্দ্রে। তাকে নিয়ে এসছে, তিনি শহরে চলেও এসবার মধ্যরাতে মধ্য আন্দ্রেকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছেন সমর্থকরা। তিনিও ডার্বি খেলার জন্য উজ্জীবিত, বাট কার আন্ডারে খেলবেন? যেটা জানা যাচ্ছে, মেহরাজ উদ্দিন তিনিই এখন হেড কোচের দায়িত্ব পালন করবেন। তবে এই যে বেতন সমস্যা, যেখানে মূল কোচ তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন, নাকি তাকে ক্লাব কর্তারা সরিয়ে দিল সাম্প্রতিক যে মোহামেডানের পারফরমেন্স তার উপরে ভিত্তি করে। যদিও কোচ বলছেন যে 3 মাসের উপরে বেতন বাকি রয়েছে, তার সাথে মোহামেডানের ভালো সম্পর্ক ছিল, সুখে দুঃখে তিনি পাশে ছিলেন। এটা তো ঠিকই যে এই চেনিসেভের কোচিংয়ে কিন্তু মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়, সেখান থেকে তারা আইএসএল খেলার সুযোগ পায়। আইএসএলেও খুব যে খারাপ খেলছিল এমনটা নয়, একটা ম্যাচে তাদেরকে হার বা ড্র হয়েছে। এখন লিগ তালিকা একদম শেষে রয়েছে, কিন্তু তিনি যথেষ্ট ভালো কোচ। যদি এই সমস্যাগুলো যদি না হতো তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট দিতে পারতেন। যে ফুটবলাররা তো প্র্যাকটিসই করতে পারছেন না ম্যাচের আগে। তো যাই হোক, ফুটবল কর্তাদের বোধহয় এই বিষয়গুলো আরেকটু সিরিয়াসলি দেখা উচিত। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। এর আগেও আমি বহুবার বলেছি, আবারও বলতে বাধ্য হচ্ছি। যখন পয়সাই নেই তখন আরেকজন বিদেশিকে নিয়ে আসার কী মানে? আর একের পর এক দেশীয় প্লেয়ারকেও তারা রিক্রুট করছে, দলে অন্তর্ভুক্ত করছে, এগুলোর কী মানে? তাহলে কেন? নাকি শুধুমাত্র এই কোচকে তাড়ানোর জন্যই এই বেতন বন্ধ করে দেওয়ার একটা প্ল্যানিং চলছিল? এইসবের প্ল্যানিংয়েরও দরকার নেই, সবাই প্রফেশনাল। তো ডাইরেক্ট বলে দিলেই হতো যে পারফরমেন্স ভালো নয়, আপনি এবার বিদায় নিতে পারেন। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের খবরে আসি। ইস্টবেঙ্গল কিন্তু আজকে প্র্যাকটিস করেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে। আজকেই শেষ প্র্যাকটিস তারা করে গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং প্র্যাকটিসে যথারীতি হিজাজি, ক্লিটন সিলভা নেই। অস্কার ব্রুজোর অবস্থা আমি জানি না, একদম মানে একটা মাঝ সমুদ্রে একা নাবিকের মতন। কী করবেন তিনি বুঝতে পারছেন না। যখন মনে করা হয়েছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পরে এবার আবার ইস্টবেঙ্গল একটু ফর্মে ফিরবে, ঠিক সেই সময় এই দুজন প্লেয়ারের চোট পাওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খারাপ খবর। বিদেশি নেই বললেই চলে। দিয়ামান্তাকোস, রিচার্ড সেলিস আর হেক্টর রয়েছেন, তিনিও অর্ধ ফিট। তাকে পুরো 90 মিনিট খেলানো যাচ্ছে না। ফার্স্ট হাফে তিনি খেলবেন কিনা জানি না, প্রথম একাদশে তার খেলার চান্সেস খুবই কম। ক্লিটন সিলভাকে আর ইস্টবেঙ্গলের জার্সিতে হয়তো দেখাই যাবে না। সুপার কাপ বা এফসি চ্যালেঞ্জ লিগেও তাকে আর দেখা যাবে না, তার চোট নাকি এতটাই গুরুতর। তো হিজাজি মায়েরও অবস্থা খুবই খারাপ, তো তাকেও হয়তো এই আইএসএলে আর নামতে দেখা যাবে না। গেলেও হয়তো শেষের দিকে 2-1টা ম্যাচে দেখা যেতে পারে। কে নেই? আনোয়ার নেই, সাউল ক্রেসপো নেই, রাকিব নেই, প্রভাত লাকরা নেই, মাদি তালাল সিজন আউট, ক্লিটনও সিজন আউট হয়ে গেলেন, হিজাজিও নেই। তাহলে কি হবে? কে খেলবেন? দল সাজাতেই মানে
অস্কার ব্রুজের মাথার চুল ছিঁড়ছেন বোধহয়। তিনি ভাবছেন বোধহয় কেন এলাম এখানে। আজকে দেখছিলাম প্র্যাকটিসে বেশ কিছুক্ষণ তিনি একা দাঁড়িয়েছিলেন, বোধহয় ভাবছিলেন যে কাকে ছেড়ে কাকে নামাবো। একাধিক প্লেয়ারের হয়তো পজিশন চেঞ্জ হতে পারে আবারও, বা এই চাকু মান্ডির মতন কাউকে হয়তো নামানো হতে পারে, দেখা যেতে পারে। চাকু মান্ডি কিংবা ডেভিডকে আমি আগেই বলেছি যে এদের দুজনের উপরে ভরসা করতে পারে। মার্ক জো রয়েছে, তাকে খেলানো হতে পারে। তো দেখা যাক। আবার জিকসনকেও পাওয়া যাবে না এই ম্যাচে, কার্ড সমস্যায় জিকসনও নেই। তো শক্তিশালী মুম্বাই সিটি এফসি দেখুন ইতিমধ্যেই মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গলের মাটিতে হারিয়ে গেছে। তো এহেন শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারাতে গেলে যে টিমের দরকার ছিল, যে আপফ্রন্টের দরকার ছিল, সেখানেই আঘাত। ডিফেন্সও খারাপ হয়ে গেল। ডিফেন্সও এমনিতেই তথই বছর ছিল ডিফেন্স, কিন্তু তারপরে আবার হিজাজি মাহের নেই। এখন এটা সাপে বড় হলো কিনা সেটা ম্যাচের পরে বলা যেতে পারে, তার আগে তো বলা যায় না। যদি একটা প্লেয়ারের চোট পেয়েছে সেটাকে নিয়ে এইভাবে বলাটা ঠিকও নয়। প্লেয়ারের থেকে বড় কথা, তার তো মানুষ হিসেবেও তার চোটটাকে এইভাবে ভাবতে পারি না। কিন্তু হয়তো কারো কাছে অপশন খুলে যাবে, সে যদি সেটাকে কাজে লাগাতে পারে, এই অপরচুনিটিকে কাজে লাগাতে পারে, টিমের জয় এনে দিতে পারে, নিঃসন্দেহে সেটা বেটার হবে। তবে সবচেয়ে যেটা বড় বিষয় সেটা রিচার্ড সেলিস, তিনি কিন্তু চনমনে রয়েছেন, তিনি চার্জড আপ রয়েছেন। তাকে ঘিরে স্বপ্ন দানা বাঁধছে ইস্টবেঙ্গল সমর্থকদের, ইস্টবেঙ্গলের বাকি টিমের প্লেয়ারদের। তো তাকে ঘিরে স্বপ্ন দেখাই যেতে পারে, দেখা যাক তিনি কতটা স্বপ্ন পূরণ করতে পারেন। এদিকে আরএফডিএলের যে ডার্বি ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ নৈহাটিতে, সেটা কিন্তু গোলশূন্য হিসেবে ড্র হয়েছে, গোলশূন্যভাবে। হয়তো মোহনবাগান পরবর্তী রাউন্ডে পৌঁছে গেলেও ইস্টবেঙ্গলকে কিন্তু অন্যান্য টিমগুলোর পারফরমেন্সের উপর তাকিয়ে থাকতে হবে। তারপর ডিপেন্ড করছে যে তারা যেতে পারবে কি পারবে না। এখন দেখা যাক কী হয়। তবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সত্যিই কঠিন, আর অস্কার ব্রুজের কাছে অগ্নি পরীক্ষা তো বটেই। দেখা যাক তিনি ফার্স্ট 11 কী নামান সেই ম্যাচে, কেমনই বা খেলে ইস্টবেঙ্গল। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এতগুলো খবর দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।